আবু দাউদ শরীফের একটি হাদিসের অর্থ হযরত মুআয জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, যে ব্যক্তি কুরআন শরীফ পড়ে ও উহার উপর আমল করে তাহার মাতা পিতাকে কিয়ামতের দিন এমন একটি নূরের টুপি পরানো হইবে যাহার জ্যোতি সূর্যের জ্যোতিও হইতে অধিক হইবে। যদি এই সূর্য তোমাদের ঘরের মধ্যে উদিত হইত, অতএব যে স্বয়ং কুরআনের উপর আমল করে তাহার সম্পর্কে তোমাদের কি ধারণা হইতে পারে? ফায়দা কুরআনে পাক পড়া ও উহার উপর আমল করার বরকত এই যে কারীর মাতা পিতাকে এমন তাজ পরানো হইবে যাহার আলোক সূর্য হইতেও বহু গুণ উজ্জ্বল। যদি সেই সূর্য তোমাদের ঘরের মধ্যে হয়, অর্থাৎ সূর্য কোটি কোটি মাইল দূরে থাকিয়াও এত অধিক আলো দান করিতেছে, যদি উহা ঘরের মধ্যে আসিয়া পড়ে নিশ্চয় বহু গুণ বেশি আলো দান করিবে। অথবা কুরআন পড়নেওয়ালার মাতা পিতাকে যে উজ্জ্বল জ্যোতির্ময় তাজ পরানো হইবে, উহার জ্যোতিও সেই ঘরে উদিত সূর্যের চেয়েও অধিকতর হইবে। পিতামাতার যখন এত বড় সম্মান, তখন চিন্তা করিবার বিষয় যে স্বয়ং তিলাওয়াত ও আমল করনেওয়ালা কত বড় সম্মানের অধিকারী হইবে। পিতামাতার উক্ত মর্যাদা এই জন্য যে তাহারাই সন্তানের জন্ম ও শিক্ষার একমাত্র কারণ। অন্য হাদিস শরীফে আরো বর্ণিত আছে, যে ব্যক্তি কুরআন শরীফ পড়ে ও তদনুযায়ী আমল করে তাহাকে নূরের তৈয়ারি একটি তাজ পরাইয়া দেওয়া হইবে এবং তাহার পিতামাতাকেও নূরের তৈয়ারি দুইটি জোড়া পরাইয়া দেওয়া হইবে। তাহারা আরজ করিবে, হে আল্লাহ, এই জোড়াসমূহ কিসের বদলি? তখন আল্লাহ তাআলা ইরশাদ ফরমাইবেন, তোমাদের ছেলে মেয়েকে কুরআন পড়ার বিনিময়ে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আপন ছেলেকে কুরআন শরীফ নজরানা পড়ায়, তাহার অগ্র পশ্চাতের সমস্ত পাপ মাফ হইয়া যায়। আর যে হাফিজ হইবে তাহাকে কিয়ামতের দিন চতুর্দশী সূর্য চন্দ্রের সমতুল্য করিয়া উঠানো হইবে এবং তাহার ছেলেকে বলা হইবে, পড়িতে থাকো। ছেলে যখন একটি আয়াত পড়িবে, পিতার একটি দরজা বুলন্দ হইতে থাকিবে। এইভাবে সে সমস্ত কুরআন শরীফ পূর্ণ করিবে। সুবহানাল্লাহ।